আশ্চর্য তিনটা পাপ আছে। কয়টা? তিনটা। যেই পাপীদের জন্য দোয়া করা হারাম। পৃথিবীতে আশ্চর্য তিনটা পাপ, তার মধ্যে দুইটা পাপ হলো জীবিত মানুষের উপরে, আর একটা পাপ হলো মরা মানুষের উপরে। মরা মানুষের কি পাপ? যদি শিরক করে কেউ মারা যায় তাহলে তার জন্য দোয়া করা হারাম। মুশরিকের জন্য দোয়া চাওয়া কি? আল্লাহ বলছেন মাকানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন মুমিন নারী পুরুষের জন্য, কোন নবীর জন্য উচিত নয় মুশরিকদের জন্য দোয়া করা। সূরা তাওবার 113 আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হারাম করে দিলেন মুশরিকের জন্য দোয়া করা কি? কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা, উসিলা পূজা, যারা তাবিজ ঝুলায়, যারা বিভিন্ন শিরক করে, খাম্বা পূজা করে, মানুষের তৈরি করা কোনো দিবসকে মূল্যায়ন করে, এরা হলো মুশরিক। যাদের আকীদা যে পীরের সুপারিশ ছাড়া জান্নাত নাই, যাদের আকীদা আল্লাহকেও সেজদা দেওয়া যায়, পীরকে মাজারকেও সেজদা দেওয়া যায়, যাদের আকীদা আল্লাহ শুধু একাই সন্তান দিতে পারে না, পীর সাহেবও সন্তান দিতে পারে, যাদের আকীদা আল্লাহ শুধু একাই রুজি রুটি বারাকা দিতে পারে না, পীর সাহেবও বরকত দিতে পারে, যাদের আকীদা যে পীর সাহেবও সুপারিশ করে জান্নাত দিবে, এরা হলো মুশরিক। এদের ঈমান নেই, এদের জন্য দোয়া হারাম। আর দুই শ্রেণী কে জানো? তোমার বাপ আছে এর মধ্যে। কে আছে? আর দুই শ্রেণীর মধ্যে আছে একটা হলো হারামখোর। বলেন তো কে? হারামখোরের জন্য দোয়া করা হারাম। হারামখোর যদি জীবিতও থাকে, দলিল কি? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনু আমেরকে দেখতে গেছে। ইবনু আমের অসুস্থ ছিল। তো যখন আব্দুল্লাহ বিন ওমর ইবনু আমেরের বাড়িতে ঢুকলেন, তখনই ইবনু আমের বলছে যে আব্দুল্লাহ, আলা তাদুল্লাহ আলী, তুমি কি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবা না? আমি অসুস্থ, দোয়া করো আল্লাহ যেন আমার অসুস্থতা সুস্থতা দান করে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, আল্লাহ যেন আমার উপর বারাকা নাজিল করে, আল্লাহ যেন আমার উপর রহম নাজিল করে, এভাবে তুমি একটু দোয়া করো। তখন আব্দুল্লাহ বিন ওমর কি বলছে জানেন? আব্দুল্লাহ বিন ওমর বলছে কুনতা আলাল বাসরা। আরে আপনি তো বসরার প্রধানমন্ত্রী ছিলেন, আপনি তো বসরার গভর্নর ছিলেন, আপনি তো ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আপনি তো উপজেলার চেয়ারম্যান ছিলেন, আপনি তো জেলার এমপি ছিলেন, আপনি তো অমুক গভর্নর ছিলেন। এইভাবে বলছে কুনতা আলাল বাসরা। আরে আপনি তো বসরার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনি তো বসরার গভর্নর ছিলেন, আর গভর্নর থাকাকালীন সময়ে 1000 কোটি টাকা দুর্নীতি করেছেন, কাজে আপনি হারামখোর, আপনার জন্য দোয়া করা যাবে না। দলিল কোথায় আছে? মুসলিম খুলো। এই যুবক, তুমি বাড়িতে গিয়ে মুসলিম খুলবা, তোমার হুজুরকে বলবা যে আমি তো পড়তে জানি না, আপনি একটু পড়ে দেখেন তো। এভাবেই লেখা আছে মুসলিম 423 নম্বর হাদিস। তার মানে সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, মদখোর, দুর্নীতিবাজ, এদের জন্য দোয়া করা কি হারাম। একটা দোয়া করা যাবে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। এছাড়া এই হারামখোরকে বলা যাবে না যে আল্লাহ তার উপর রহম নাজিল করো, তাকে সুস্থতা দান করো, তাকে ক্ষমা করো। এইভাবে দোয়া করা কি যাবে না, হারাম। কার উপরে? হারামখোরের উপরে। দ্বিতীয় শ্রেণী কারা? ওই যে তোমার বোন, এই যুবক, তোমার বোন ল্যাংটা হয়ে রাস্তা দিয়ে হাঁটে, ল্যাংটা হয়ে রাস্তা দিয়ে হাঁটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন ল্যাংটা উলঙ্গ নারী রাস্তাতে দেখলে কোনো দোয়া নয়, সরাসরি বলবো আল্লাহ তার উপরে লানত বর্ষণ করো, গজব বর্ষণ করো। ল্যাংটা নারীকে দেখলে কি বলতে হবে?